সম্প্রতি বেশ কিছু খবরের শিরোনামে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বয়সী শিশুরা স্কুলে মানসিক অবসাদের শিকার হয়ে কিছু মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে বসেছে। আমার 12 বছরের শিক্ষক জীবনের অভিজ্ঞতা এবং শিশু মনস্তত্ত্ব নিয়ে চর্চার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে আজকে আমি আলোকপাত করতে চাই। যে বিষয়গুলো বোঝা সমাজের বিভিন্ন স্তরের মানুষের শিশুদের জন্য ভীষণ ভীষণ জরুরি। প্রথমত বলবো, আমাদের দেশের বা আমাদের রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা কিন্তু শিশুদের মানসিক বিকাশের সহায়ক নয় অধিকাংশ ক্ষেত্রেই। কারণ শিশুরা ছোট থেকে কিভাবে শেখে? অনুকরণের মাধ্যমে, গল্প বলা বা গল্প শোনার মাধ্যমে, হাতে কলমে ব্যবহারিক কাজ করার মাধ্যমে। এর বেশিরভাগটাই আমাদের বর্তমান স্কুল শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনুপস্থিত। উল্টে তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তথ্যভিত্তিক সিলেবাসের চাপ, মুখস্থ করা প্রবণতা, বই বা নোট ভিত্তিক পড়াশোনা, অসুস্থ নম্বরের প্রতিযোগিতায় তাদেরকে খুব ছোট থেকেই লেলিয়ে দেওয়া হয়, যার ফলে তারা পড়াশোনাটাকে আর এনজয় করতে পারে না। পড়াশোনাটা তাদের জন্য একটা বোরিং এবং বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত উঠে আসে সেই বহুল বিতর্কিত এবং বহুল চর্চিত প্রশ্ন, তাহলে কোন মাধ্যমে স্কুল ভালো, সরকারি না বেসরকারি? আমার প্রথম পয়েন্টটি কিন্তু সরকারি বা বেসরকারি কোনো মাধ্যমের স্কুলেই খুব একটা ফলো করা হয় না। তবে তুলনামূলক ভিত্তিতে সরকারি স্কুলে বেসরকারির তুলনায় যেহেতু সিলেবাসের চাপ কম, তাই শিশুদের মধ্যে সামাজিকতা বৃদ্ধি ও অন্যান্য অ্যাক্টিভিটির সুযোগ বেশি। পড়াশোনার চাপ কম থাকায় তারা বাড়িতেও অনেকটা অবসর সময়, নিজেদের হবিকে চর্চা করার সময় পায় এবং অন্যান্য অ্যাক্টিভিটি করার সুযোগ পায়, যা তাদের মানসিক বিকাশে সহায়ক হয়ে ওঠে। এই বিষয়গুলো ছোটবেলায় পড়াশোনার থেকেও অনেক অনেক বেশি জরুরি, অন্তত বর্তমান সমাজে তো অবশ্যই। তৃতীয়ত যে বিষয়টি বলবো তা স্কুলের শিক্ষকদের, বাড়িতে বাবা মায়েদের এবং সমাজের সবারই বোঝাটা ভীষণ প্রয়োজন যে সকল বাচ্চাই কিন্তু একমাত্র পড়াশোনার আগ্রহ নিয়ে জন্মায় না। প্রতিটি শিশুর মধ্যে কিছু না কিছু বিষয়ে আগ্রহ থাকেই, কিন্তু তা কেবলমাত্র সকলের ক্ষেত্রেই ছোটবেলা থেকে পড়াশোনাই হবে, এটা কিন্তু আমাদের নিম্ন মেধার ধারণার ফসল। তাই আমরা সকল শিশুকেই একই দিকে চালিত করার চেষ্টা করি। তাই কোনো স্টুডেন্টদের মধ্যে, কোনো শিশুর মধ্যে যদি পড়াশোনায় আগ্রহ না দেখা যায়, তাহলে তাদেরকে ক্লাসে কটূক্তি করা, ব্যঙ্গ করা, কথায় কথায় গার্জিয়ান কল করা, এই বিষয়গুলো থেকে শিক্ষকদের কিন্তু রহিত হতে হবে। এবং সাথে এটাও বুঝতে হবে যে যে শিশু পড়াশোনায় আগ্রহ বোধ করছে না, তার অন্যান্য সাংস্কৃতিক দিকে কিন্তু আগ্রহ থাকতে পারে। দিল্লি স্টুডেন্টের ঘটনায় যা হয়েছে যে তাকে সাংস্কৃতিক ক্ষেত্রেও সুযোগ দেওয়া হচ্ছিল না, এমনটা বহু স্কুলেই হয়ে থাকে। শিক্ষকরা মনে করেন পড়াশোনায় যাদের আগ্রহ আছে তারাই সব ক্ষেত্রে ভালো হবে। এটা কিন্তু একদম ঠিক নয়। তাদেরকে অন্যান্য বিষয়ে ডিমোটিভেট করা উচিত নয়, বরং স্কুল হলো সামগ্রিক শিক্ষার জায়গা। এখানে যে যেমনটা সম্ভব, যেদিকে যার আগ্রহ সেই দিকেই তাকে প্রকাশের সুযোগটা আমাদের তৈরি করে দিতে হবে। আর বাকি দায়িত্বটা আমি বলবো বাবা মায়েদের নিতে হবে। কেমন? আপনারা আপনাদের সন্তানদের রোজ স্কুলে পাঠান, আপনারা নির্দিষ্ট সময়ে বাড়িতে তাদের পড়তে বসতে শেখান, তাদের ডিসিপ্লিন শেখান, বাড়িতে একটা রুটিন মেনটেন করে চলতে শেখান। আজকে না হোক, ধীরে ধীরে তারা এই পদ্ধতিতে চলতে চলতে কিছু না কিছু অন্তত নিজের থেকে এভাবে করে করবে। বর্তমানকার যুগে কি হয়, স্কুলে পড়াশোনা বাচ্চা করছে না, তার জন্য তাকে 3-4টে করে টিউশন দিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে আপনি আপনার বাচ্চার ভাবনার জগৎকে, তার শেখার জগৎকে কিন্তু বদ্ধ করে দিচ্ছেন। এর থেকে বরং আপনি তাকে উৎসাহিত করুন যে স্কুলে যা পড়ে এসেছেন সেটা তুমি নিজে প্র্যাকটিস করো, নিজে তৈরি করার চেষ্টা করো। আপনি তাকে ধরিয়ে দিতে পারেন, করিয়ে দিতে পারেন না। টিউশন দিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে? বাচ্চা জানছে
আমি যদি স্কুলে পড়াশোনা নাও করি, টিউশন টিচার আমাকে তা করিয়ে দেবে। তার ফলে তার নিজে থেকে কিছু করার যে ইচ্ছে বা সুযোগ, সেটাই আর থাকছে না। তার বদ্ধ মানসিকতা তৈরি হচ্ছে। এর ফলে বহু ভালো ভালো স্টুডেন্টদেরও আমরা এখন দেখি কমন সেন্সের ভীষণ ভীষণ অভাব। তাকে সিলেবাসের বাইরে বা তার পড়াশোনার তথ্যের বাইরে একটি সাধারণ প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলেও বা গুছিয়ে কিছু বলতে বললেও সে আর বলতে পারছে না, কারণ তার ভাবনার জায়গাটিকে আমরা রুদ্ধ করে দিয়েছি ছোট থেকেই এই স্কুল এবং টিউশন সিস্টেমের মধ্যে দিয়ে। এবারে অনেকে বলবেন, যারা তাহলে স্কুলে পড়াশোনা করছে না, তাদের যদি টিউশনও না দেওয়া হয়, তারা কি কিছুই শিখবে না? একটা মিনিমাম পড়াশোনা শেখাটা তো সবার জন্য জরুরি। অবশ্যই শিখবে। আপনি একবার চেষ্টা করেই দেখুন, বাড়িতে অন্তত রুটিন ফলো করুন, ডিসিপ্লিন শেখান, তাকে নির্দিষ্ট সময়ে পড়তে বসতে শেখান। বড় হতে হতে একটা সময়ে গিয়ে সে বেসিক জিনিসগুলো নিজেই নিজের প্রয়োজনে আয়ত্ত করে নেবে। এবং পড়াশোনার জগতেও বহু সাফল্যমণ্ডিত ব্যক্তিদের দেখা গেছে, তারা ছোটবেলায় কিন্তু পড়াশোনার গুরুত্ব বোঝেনি। তারা বড় হওয়ার সাথে সাথে তারা নিজেদের প্রয়োজন বা নিজেদের আগ্রহটিকে খুঁজে পেয়েছে। তাই ছোটবেলায় যদি কারো পড়াশোনায় অবহেলা দেখেন, সেক্ষেত্রেও কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতো কিছু হয়নি। আপনি বরং তাকে উৎসাহ দিন, তাকে অনুপ্রাণিত করুন নিজের কাজ, নিজের পড়াটা নিজে তৈরি করার। সে নিজের আগ্রহ ঠিক খুঁজে নেবে। চতুর্থত, বর্তমান সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাব। ইমোশনাল ইন্টেলিজেন্স কি? এটা অনেকটা বড় বিষয়। তবে অল্প কথায় বলতে গেলে, নিজের রাগ, দুঃখ, আনন্দ, অভিমান, এই সমস্ত আবেগকে কন্ট্রোল করতে না পারা, যার ফলে ভীষণ ছোট থেকেই এখন শিশুদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাগ্রেশন এই ধরনের মনোভাব বৃদ্ধি পাচ্ছে, যার করুণ পরিণতি শেষ হচ্ছে গিয়ে সুইসাইড বা কাউকে অবাঞ্ছিত আঘাত বা খুন করার মতো আচরণের মধ্য দিয়ে। বিভিন্ন বয়সী শিশুদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স কেমন হয় এ নিয়ে আমি ডিটেলসে ভিডিও আনবো। তবে এই ব্যক্তিগত আবেগজনিত মনোভাবের নিয়ন্ত্রণের প্রক্রিয়া কিন্তু বর্তমানে খুব ছোট থেকেই শুরু করে দিতে হবে। সবশেষে বলতে পারি, স্কুল একটি শিশুর কাছে সামাজিকতা, সহবত শিক্ষা, দায়িত্ববোধ, সৃষ্টিশীলতা, পড়াশোনা সবটা শেখার জায়গা, সামগ্রিক বিকাশের ক্ষেত্র। তাই এই স্কুল যেন কোনো শিশুর কাছে ভয়ের বা বিরক্তির জায়গা হয়ে না দাঁড়ায়। এটা দেখা যেমন আমাদের শিক্ষকদের কর্তব্য, তেমনি বাবা মায়েরও। শিক্ষকদেরও আজকাল বহু ক্ষেত্রে বহু কটূক্তির শিকার হতে হয়। এত ক্লাসে উঠে গেল, তাও সহজ বানান লিখতে পারে না, সহজ অঙ্ক করতে পারে না, সহজ বিষয় বুঝিয়ে বলতে পারে না, তাহলে বুঝি মাস্টাররা কিছু পড়ায় না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটি 40 মিনিটের ক্লাসে 40-50 জন শিক্ষার্থী উপস্থিত থাকলে সকলের প্রতি সমান দৃষ্টি দেওয়া সত্যিই সব দিন সম্ভব হয় না। এর পরেও বিভিন্ন আইকিউ, হাইপার অ্যাক্টিভিটি, অ্যাটেনশন ডিসঅর্ডার, এগুলো বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা আজকালকার শিক্ষা ব্যবস্থায় একই ক্লাসে থাকে। সেক্ষেত্রে সকলকে কিন্তু সমান তালে সমানভাবে শিক্ষা দেওয়া বা সকল শিক্ষার্থীর একইভাবে গ্রহণ করার ক্ষমতা কিন্তু থাকে না। এটাই বলবো এক্ষেত্রে যে শিক্ষাকে বা পড়াশোনাকে আমাদের সকলে মিলে চেষ্টা করা উচিত যতটা সম্ভব শিক্ষার্থীদের কাছে আগ্রহের বিষয় হিসাবে তুলে ধরা। তা যেন তাদের কাছে অভিশাপের জায়গা হয়ে না দাঁড়ায়। তাদের কাছে শিক্ষা বা পড়াশোনা যেন একটা বোঝা হয়ে না দাঁড়ায়। এরপরে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে তারা তাদের আগ্রহ, পছন্দ বা জীবিকা নিজেরা খুঁজে নিতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন।